শীতের আমেজে সন্ধেবেলায় জমিয়ে গল্পের আড্ডা দিতে যে কোনো পকোড়াই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে আমি আজকে বাঁধাকপি দিয়ে একদম নতুন ধরনের একটা পকোড়া তৈরি করে দেখাবো। এই পকোড়াটা খেতে একদম বাজারে কেনা মোমোজের মতন লাগবে। সেই জন্য সাথে সস এবং ঝাল চাটনি নিয়ে নিয়েছি। মোমোজের সাথে চাটনি আর সস থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। সাথে 1 কাপ গরম গরম চা বানিয়েও এই পকোড়াটা খেতে পারেন। গল্পের আড্ডা পুরো জমে যাবে। বাঁধাকপির পকোড়া অনেকেই অনেক রকমভাবে তৈরি করে খেয়েছেন, তবে আমি কিন্তু আজকে একদমই অভিনব পদ্ধতিতে তৈরি করে দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। প্রথমেই একটা থালার মধ্যে আমি বাঁধাকপি আর পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর একটা বাঁধাকপির থেকে 1 চিলতে বাঁধাকপি একটু আলাদা করে নিয়ে ঠিক এভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার একটা বোলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলো ঢেলে নিয়ে আমি হাত দিয়ে প্রত্যেকটা পেঁয়াজের লাচি ছাড়িয়ে নেব। তারপরে ওপর থেকে বাঁধাকপিগুলো ঢেলে নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। তাহলে বাঁধাকপি আর পেঁয়াজ বেশ ভালো করে মজে আসবে। সাথে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, যাতে বাঁধাকপি আর পেঁয়াজটা সুন্দরভাবে এখানে মথে নেওয়া হয়। কিংবা এভাবে বাঁধাকপি আর পেঁয়াজ যদি হাত দিয়ে একটু মথে নেওয়া যায়, তাহলে পেঁয়াজ আর বাঁধাকপি কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে কিংবা মজে আসবে। বাঁধাকপি আর পেঁয়াজটা হাত দিয়ে মাখতে মাখতে বেশ নরম হয়ে এসেছে। কিছুটা প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিলাম। এটা দিয়ে আমি কি করব, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে বাঁধাকপি কিংবা পেঁয়াজ হাত দিয়ে মেখে নিলে বেশ খানিকটা কিন্তু জল বেরিয়ে আসে। জলটাকে সোপ করার জন্য আমি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ। এই আতপ চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে করে জলটা কিন্তু সোপ হয়ে যাবে। চালের গুঁড়োটা দিয়ে নেওয়ার কারণে যখন পকোড়াগুলো তৈরি করে নেব, পকোড়াগুলোও কিন্তু বেশ ক্রিস্পি হবে। এবার ওপর থেকে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভালো করে মথে তারপরে দিয়ে দিলাম। আর সাথে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এগুলো কিন্তু কাঁচা লঙ্কা কালারটা লাল হয়ে গেছে। আর সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এতে করে পকোড়াগুলো দেখতে সুন্দর লাগবে। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। পকোড়া একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর সাথে ফ্লেভারের জন্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আবারও একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ওয়ার্নিংয়ের জন্য এখানে আমি 4 চা চামচ বেসন দিয়ে দেব। এখানে চাইলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার কিংবা বেসন দুটোর একটা দিয়ে নিলেই হবে। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সব মশলাগুলো শুকনো খোলায় হালকা একটু টেলে নিয়ে তারপরে পকোড়ার মধ্যে দিলে পকোড়ার ফ্লেভারটা কিন্তু অবশ্যই একটু বেশি আসবে। তবে আমি কোনো ঝামেলা করতে চাই না। এমনি সন্ধেবেলায় হাতে সময় থাকে না। সারাদিন কাজের পর সন্ধেবেলায় মোবাইলে একটু ফানি রিলস দেখতে ভালো লাগে। তাই সময় বাঁচানোর জন্য ফাঁকিবাজি এই পকোড়াটা তৈরি করে নিলাম। সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেই ডিজাইনটা আপনার ভালো লাগে সেই ডিজাইনটা দিয়েই আপনি পকোড়া তৈরি করে নেবেন। সাধারণত আমরা বাড়িতে যেভাবে বড়া তৈরি করি, প্রথমে সেই ডিজাইনটা দেখিয়েছি, তারপরে হাতে একটু লম্বা করে নিয়ে পকোড়া তৈরি করা যাবে। আমি কিন্তু গোল শেপটাই আজকে দিয়ে নেব। এটা দেখতেও সুন্দর লাগবে। সম্পূর্ণ নতুন একটা ডিজাইন। বাঁধাকপির পকোড়া কিন্তু এভাবে আগে কেউ কখনো তৈরি করেনি, তাই এভাবে তৈরি করে কাউকে অবাক করে দিতে পারবেন। গোল করে নেওয়ার পর আমি সাইডে যে বাঁধাকপি আগে একটু মথে নিয়ে রেখে দিয়েছিলাম তার সাথে কোট করে নিচ্ছি। বাঁধাকপিগুলো ওপর থেকে এভাবে দিয়ে নিলে পকোড়াটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ভেজে নেওয়ার পরই আপনারা বুঝতে পারবেন। পকোড়াগুলো ভেজে নেওয়ার পর প্রত্যেকটা বাঁধাকপি আর পেঁয়াজের লাচিগুলো ওপর থেকে ভেসে থাকবে। আর দেখতে এতটা সুন্দর লাগবে, দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। একইভাবে আমি সবগুলো পকোড়া তৈরি করে নেব। সবগুলো পকোড়া তৈরি করে নেওয়ার পর এবার গরম তেলে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু থালার মধ্যে সবগুলোই সাজিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব, সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, তখন একটা একটা করে পকোড়া আমি গরম তেলে দিয়ে নেব। এই পকোড়াগুলো সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো একটা দিয়ে ভেজে নিলেই হবে। একটু সামনে দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো কিন্তু ভেতরে সেদ্ধ করে রাখা আলু আছে, সেজন্য ভাজতে বেশি সময় লাগবে না। আমি সামনে দাঁড়িয়ে থেকে পকোড়াগুলো লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বেশ মুচমুচে আর লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 বার উল্টে পাল্টে বেশ লাল আর মুচমুচে করে ভেজে নিলেই আজকের নতুন ধরনের বাঁধাকপির পকোড়া আমাদের
গরম গরম চায়ের সাথে কিংবা সসের সাথে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। একদমই কম ঝামেলায় আর কম সময়ের মধ্যে বাঁধাকপির এই নতুন ধরনের পাকোড়াটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওতে মেলা বকবক করেছি, এবার বিদায় নেওয়ার পালা। আমি আশা রাখবো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিলাম।